বদর দিবসের তাৎপর্য। বদর দিবস কি? এটা ইসলামের ইতিহাসে একটা অন্যতম দিন। হক এবং বাতিলকে পার্থক্য করার জন্য এই রমজানে 17 যে রমজান পেয়েছি, এই দিনে নবীজি ফরজ রোজাটা বাদ দিয়েছিলেন নিজে। সাহাবা একরামকে বলেছিলেন রোজা ভেঙে ফেলো, দরকার হয় পরে রোজা করব। কারণ এখন যেটা দরকার এইটা রোজা রাখা অবস্থায় সম্ভব না, সেটা যুদ্ধ ছিল। তা আমরা এখন যা সামনে যে জীবন চলছে, আমাদের অন্যায়ের বিরুদ্ধে কিন্তু অলরেডি যুদ্ধ চলছে এবং সামনেও চলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে একটা সুসংবাদ দিয়েছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ। অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছিলাম। আল্লাহ যদি শুধু বলতেন যে আমি নবীকে করেছিলাম, তাহলে কম দিতেন না। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু, ওয়া একটা, লাম একটা, কদ একটা, এগুলো সব সুপারলেটিভ ডিগ্রি বলা হয় ইংরেজিতে। না, আরবিতে এর চাইতে আর শক্ত শব্দ নেই কসম দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই 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 তোমাদেরকে আমি আল্লাহ সাহায্য করেছিলাম। তার মানে যদি শুধু নবীকে আর সাহাবা একরামকে করতেন, তাহলে মনে হয় এই কম শব্দটা দেওয়া লাগতো না। আমরা কম না দিলেও অর্থ করতে পারতাম। সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াত। এটা আপনারা আরো, যেহেতু সবাই শিক্ষিত মানুষ, জ্ঞান বাড়ানোর জন্য বিস্তারিত ব্যাখ্যা আরো পড়বেন। বদরের কথা সরাসরি এখানে আছে। 2 নম্বরে ওয়াংতুম আজিল্লাহ, আল্লাহ বলেন তোমরা দুর্বল ছিলে, হীন বল ছিলে। আমাদের মনে হয় আজটা পর্যবেক্ষণ করলে বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানদের সাথে এখন 100 ভাগ মিলে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به وأنا أجزى به رواه ابن ماجه। এনডিএফ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত সিয়ামের গুরুত্ব ও বদর দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনায় আজকের সম্মানিত সভাপতি জনাব ডক্টর হাসান হাবিব দামাত বারকাতুহুল আলিয়া। এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন মাননীয় জাতীয় সংসদ সদস্য কুষ্টিয়া 2 জননেতা জনাব আব্দুল গফুর। উপস্থিত হয়েছেন কুষ্টিয়া 4 মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব আফজাল হোসাইন। উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন উস্তাজ, বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত আমির এবং এই অঞ্চলের আমাদের সম্মানিত অভিভাবক জনাব অধ্যক্ষ খন্দকার এ.কে.এম. আলী মহসিন স্যার। উপস্থিত হয়েছেন অতিথি হিসাবে আপনাদের এই অত্র কলেজের সম্মানিত প্রিন্সিপাল প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম দামাত বারকাতুহুল আলিয়া। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন সেক্রেটারি অধ্যাপক সোজাউদ্দিন জোয়াদ্দার, অন্যান্য অতিথিবৃন্দ। সামনে বসা প্রায় সব আমার বয়সের জ্ঞানের সব দিক থেকে বড় আমার প্রাণ প্রিয় ভাইরা, সম্মানিতা মা এবং বোনেরা। আমরা যে 2টা বিষয় এখানে লেখা আছে, অনেকগুলো কথা অল্প সময়ের ভেতর হল আমরা অলরেডি শুনেছি। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে রমজানের গুরুত্ব, রোজার গুরুত্ব শুনলাম। আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে কয়েকটা কথা কোরআন এবং হাদিস অনুযায়ী শুনতে চাচ্ছি। সিয়াম এটা 1 বছর পরে আমাদের কাছে এসেছে। শুধু কিছুদিন না খেয়ে থাকলাম চলে গেল, বিষয়টা এই জন্যে না। সিয়াম আমাদেরকে আত্মসংযমী করার জন্যে, ধৈর্যশীল হওয়ার জন্যে, তাকওয়াবান করার জন্য এসেছে। আমরা কি ওই বিষয়গুলো এখনো অর্জন করতে পেরেছি? তাকওয়ার যে সমস্ত মিনিং, অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, গত বছর এই জায়গায় আমি তাকওয়ার 4টা ব্যাখ্যা দিয়েছিলাম। আমার মনে হয় এখন প্রশ্ন করলে অনেকেই হয়তো আর বলতে পারবে না, অনেকেই তারা এখানে আছে। তাকওয়ার যে 4টা ব্যাখ্যা দিয়েছিলাম, তার 1 নম্বরে আল খাউফু মিনাল জালিল, 2 নম্বরে বলেছিলাম আল আমালু বিত তানজিল, 3 নম্বরে বলেছিলাম আল কিনাআতু বিল কলিল, 4 নম্বরে আল ইস্তিউদাদু বির রাহি লিল ইয়াউমির রাহি। এই 4টা বিষয়ের আলোচনা গত বছরে আমি 10 মিনিট মতো করেছিলাম। এই 4টা বিষয় কারো ভেতরে না থাকলে, শুধু আমার মতো জুব্বা গায়ে দিলে, বড় দাড়ি থাকলে তার ভেতরে তাকওয়া তৈরি হয় না। আমরা যেহেতু একবার করেছি, ওটা রিপিট করতে চাই না।
এবার আমরা নির্ধারিত একটা আয়াত পড়েছি এবং আপনারা যে সাবজেক্ট দিয়েছেন এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের যে সমস্ত গুরুত্ব কোরআনে দিয়েছেন, কোনো ইবাদতের এত বেশি গুরুত্ব আমি কোরআন পড়াটা পড়ে পাইনি। আপনি নামাজ পড়লে তাকওয়াবান হয়ে যাবেন, কোরআনে কোথাও নেই। আপনি হজ করলে তাকওয়াবান হয়ে যাবেন, এ কথা কোরআনে নেই। আপনি যাকাত দিলে মুত্তাকি হয়ে যাবেন, কোরআনে আমরা পাইনি। কিন্তু রোজা রাখলে মানুষ মুত্তাকি হবে, এ কথা আল্লাহ নিজে জানিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন। এজন্য অনেক গুরুত্ব আছে। নবীজি বলেন, কেউ যদি রোজা রাখে রোজার মতো, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহি। এটা যদিও হাদিস, কিন্তু এটা হাদিসে কুদসি, আল্লাহর কথা রসুলের মাধ্যমে আমরা পেয়েছি। বিশ্বনবী জানিয়েছেন যে আল্লাহ আমাকে কথা বলতে বললেন, কেউ যদি রোজা রাখে এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দেব, অথবা আমি নিজেই এর পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি কি টের পেয়েছেন কত বড় কথা এটা? আজকে এখানে যদি ৫,০০০ মানুষ কাজ করে এই হাসপাতালে, আমাদের অধ্যক্ষ যিনি আছেন শহীদুল ইসলাম, উনি যদি বলেন আজকে আমি নিজে এই ১ মাস পরে যে বেতন আছে আমি নিজের হাতে দেব, আমার মনে হয় কর্মচারী যারা আছে তারা এই যে ম্যানেজারের হাত দিয়ে বা ক্যাশিয়ারের হাত দিয়ে এতদিন যে টাকা দিতাম, বেতন দিতাম, তার চাইতে ডক্টর শহীদুল ইসলামের নাম শুনলে বেশি খুশি হবে। কারণ উনি যেহেতু এখানে দায়িত্বে আছেন মালিক হিসাবে, একবার সর্বোচ্চ জায়গায়। তাহলে এই জায়গা থেকে যদি শুধুমাত্র যারা কাজ করে খায়, শ্রমিকরা, কর্মচারীরা যদি আনন্দ পায় যে আমাদের প্রধান আজকে হাতে করে দেবে, ওনার তাও তো সীমাবদ্ধতা আছে। আমাদের মালিক যিনি মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, ওনার কোনো সীমাবদ্ধতা নেই। উনি যখন বলছেন যে আমি রোজার পুরস্কার হাতে করে দেব, ওটা কত বেশি হবে এটা আমাদের ছোট মাথায় ধরবে না। ২ নম্বরের পুরস্কার আমি ওয়া আনা উজজা বিহি, আমি নিজেই পুরস্কার হয়ে যাব। কিয়ামতের দিন রোজাদারের জন্য আল্লাহ আলাদা একটা ঘর বা একটা দরজা বানিয়ে রেখেছেন, তার নামই হচ্ছে রোজাদারের দরজা, রায়্যান বলা হয়। অন্য কেউ ঢুকতে পারবে না। পৃথিবীতে ৮৫০ কোটি মানুষ, এখন প্রায় ধর্মেই আমি কম বেশি যতটুকু ঘোরাফেরা করেছি বিভিন্ন দেশে, যতটুকু পড়াশোনা করেছি, প্রায় ধর্মেই রোজা আছে, কিন্তু তারা আলাদা নামে ডাকে। হিন্দুরা উপোস বলে, খ্রিস্টানরা একটা নামে ডাকে, বৌদ্ধরা একটা নামে ডাকে, আমরা মুসলমানেরা এটাকে রোজা বলি, সিয়াম বলি। তা আমার প্রশ্ন হচ্ছে, ওই সমস্ত মানুষও না খেয়ে থাকে, কিন্তু তাদের পুরস্কার কিয়ামতের দিন ওইটা তারা পাবে না। কিন্তু আমরা যারা মুসলিম, এই ১৭৫ কোটি মুসলিম, আমরা যদি সত্যি রোজাকে রোজার মতো মানে নিয়ে যেতে পারি, আল্লাহ যেহেতু জানিয়েছেন যে আমি নিজেই পুরস্কার হয়ে যাব, সুতরাং আমাদের উচিত দুনিয়ার এই জীবনে যেই কয়দিন হায়াতে রোজা পাই। আমার এখন ৩৪ বছর, আমি যদি ১২ বছর থেকে রোজা রাখা আরম্ভ করি, তাহলে এই যে কয় বছর রোজা পেয়েছি, প্রত্যেকটা রমজান আমাকে উপরে তুলে দেওয়ার কথা ছিল। আপনি ডক্টর শহীদুল ইসলামের কাছে আসেন, ডক্টর আনোয়ারুল ইসলামের কাছে আসেন, ওনারা যদি শিশু বিশেষজ্ঞ কোনো ডাক্তার থাকে নিয়ে যাবেন, আগে বাচ্চাকে নিয়ে মাপ দেয়, দাড়ি পাল্লায় তুলে মাপ দেয়, মাপ দিয়ে দেখে যে কয় কেজি। আপনি ১ বছর বয়সে নিয়ে গেলেন, মনে করেন ৩ কেজি ওজন, ৫ বছর পরে নিয়ে এসেছেন, এখন যদি মাপ দিয়ে দেখে যে 3 কেজি আছে, ও কি সুস্থ না অসুস্থ? তা আমি সেই ১২ বছর থেকে রোজা আরম্ভ করেছি, ৩৪ বছরে আমার ইমান আমল, আমার মানে আখলাক, আমার চরিত্র যা ছিল, এই পর ১৬, ১৭, ১৮ বছর রোজা রেখে আমার তাই আছে। তাই আমি কি আসলে ইমানের দিক থেকে বা আমলের দিক থেকে সুস্থ না অসুস্থ কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে? আমি নিজেই যথেষ্ট। এই জন্য সিয়ামের গুরুত্ব অনেক আছে। নবীজির যে হাদিস আছে, হাজার হাজার হাদিস আছে সিয়ামের পক্ষে। আমার ওই সিয়াম অধ্যায়গুলো একটু নাড়াচাড়া করবেন, আপনারা জানতে পারবেন। ২য় নম্বরে আপনারা লিখেছেন বদর দিবসের তাৎপর্য। বদর দিবস কি? এটা ইসলামের ইতিহাসে একটা অন্যতম দিন। হক এবং বাতিলকে পার্থক্য করার জন্য এই রমজানে ১৭ যে রমজান পেয়েছি, এই দিনে নবীজি ফরজ রোজাটা বাদ দিয়েছিলেন নিজে, সাহাবা একরামকে বলেছিলেন রোজা ভেঙে ফেলো, দরকার হয় পরে রোজা করব। কারণ এখন যেটা দরকার এইটা রোজা রাখা অবস্থায় সম্ভব না, সেটা যুদ্ধ ছিল।
তা আমরাও এখন যা সামনে যে জীবন চলছে, আমাদের অন্যায়ের বিরুদ্ধে কিন্তু অলরেডি যুদ্ধ চলছে এবং সামনেও চলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে একটা সুসংবাদ দিয়েছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ। অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছিলাম। আল্লাহ যদি শুধু বলতেন যে আমি নবীকে করেছিলাম, তাহলে কম দিতেন না। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু, ওয়া একটা, লাম একটা, কদ একটা, এগুলো সব সুপারলেটিভ ডিগ্রি বলা হয় ইংরেজিতে। না আরবিতে এর চাইতে আর শক্ত শব্দ নেই কসম দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই 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 তোমাদেরকে আমি আল্লাহ সাহায্য করেছিলাম। তার মানে যদি শুধু নবীকে আর সাহাবা একরামকে করতেন, তাহলে মনে হয় এই কম শব্দটা দেওয়া লাগতো না, আমরা কম না দিলেও অর্থ করতে পারতাম। সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াত, এটা আপনারা আরো, যেহেতু সবাই শিক্ষিত মানুষ, জ্ঞান বাড়ানোর জন্য বিস্তারিত ব্যাখ্যা আরো পড়বে। বদরের কথা সরাসরি এখানে আছে। 2 নম্বরে ওয়াংতুম আজিল্লাহ, আল্লাহ বলেন তোমরা দুর্বল ছিলে, হীন বল ছিলে। আমাদের মনে হয় আজটা পর্যবেক্ষণ করলে বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানদের সাথে এখন 100 ভাগ মিলে যায়। আমি সময় যদি আরো বেশি পেতাম ব্যাখ্যা আরো দিতে পারতাম। ফাত্তাকুল্লাহ, আমি আবার বলছি, আমাকে ভয় করার নীতি অবলম্বন করো। লাআল্লাকুম তাশকুরুন, আশা করা যায় তোমরা শুকর গুজারি করতে পারবে। ব্যাখ্যা না দেওয়ার কারণে, ব্যাখ্যা না দিতে পারার কারণে আমি দুঃখ প্রকাশ করে শেষ করছি। আমিন। আরো আগে থেকে দিলে ভালো হতো। ঠিক আছে, সময় যেহেতু নেই, আমরা আরো পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সম্মানিত আলোচককে। আসলে সময় সংক্ষিপ্ততার কারণে আমরা আলোচনাটা সম্পূর্ণ ভালোভাবে শুনতে পারলাম না। এ পর্যায়ে আমরা মোনাজাত, দোয়া এবং মোনাজাত, আমাদের মাঝে মোনাজাত করবেন আমাদের মাননীয় অভিভাবক অধ্যক্ষ খন্দকার AKM আলী মহসিন, কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী। মোনাজাত পরিচালনা করছেন আমাদের সম্মানিত মেহমান। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولأخي وادخلنا في رحمتك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا هب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সকলেই রোজা আছি। আমাদের কার রোজা কতটুকু তোমার কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে তা আমরা জানি না। আল্লাহ আমাদের ভুল ত্রুটিকে মাফ করে পুরা রোজাটাকে তুমি কবুল করো। আল্লাহ বিগত দিনের রোজাগুলি যদি ভুল ত্রুটি থেকে থাকে, তুমি তোমার রহমতের দৃষ্টি দিয়ে তা সমস্ত ভুল ত্রুটিকে খারিজ করে তুমি রোজাটাকে কবুল করে নিও। আল্লাহর সামনে আজকে তো 17ই রমজান, সামনে আরও হয় 13টি রমজান হতে পারে। আল্লাহ এই রোজাগুলি আমাদের যত মর্যাদার সঙ্গে থাকবার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, রোজাতে তাকওয়া এবং রুহানি শক্তি বৃদ্ধি হয়। আল্লাহ রাব্বুল আলামিন রোজার মাধ্যমে সেটা হাসিল না করতে পারলে, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা আল্লাহর কাছে খানাপিনা করা আর কোনো দরকার নাই। আল্লাহ আমাদের ওই রকম রোজা যেন আমাদের নসিবে না হয়। আল্লাহ প্রকৃত রোজার যে কদর, এটা আমরা হয়তো করতে পারি নাই। তোমার রহমত দিয়ে রোজাটাকে তুমি আমাদের জন্য কবুল করে নিও। আল্লাহ আমাদের যারা হাত তুলেছি, আমাদের আব্বা আম্মা যারা কবরবাসী হয়েছেন অথবা যারা জমিনের উপরে জীবিত আছেন, সকলের জন্য তোমার রহমত নাজিল করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষে আরেকটু আছে, যারা ইফতারের আয়োজন করেছেন তাদের একটু বোধহয় পাওনা আছে। আল্লাহ তাদের এই সৎ নিয়তকে তুমি কবুল করো এবং তাদের এইটাকে তুমি আদালতে আখিরাতে তাদের নাজাতের জন্য তুমি কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ন্যাশনাল ডক্টরস ফোরাম কর্তৃক আয়োজিত
ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ডক্টরস ফোরামের কুষ্টিয়া অঞ্চলের সভাপতি জনাব ডক্টর আহসান হাবিব, উপস্থিত আছেন প্রধান আলোচক হিসাবে বাংলাদেশের তাফসির জগতের অন্যতম তাফসির কারক, আমাদের প্রিয় নেতা, জাতীয় সংসদের সংসদ সদস্য, কুষ্টিয়া সদর আসনের জনাব মুফতি আমির হামজা সহ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন স্যার, অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন স্যার সহ মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ এবং আজকের এই আয়োজনে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার রোজাদার ভাইগণ বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা প্রধান আলোচকের আলোচনায় শুনব, রমজান শীর্ষক আলোচনা আমরা শুনব। আমি শুধু এতটুকু বলতে চাই, আমরা বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এই দেশে শতকরা 90 থেকে 92% মানুষ আমরা মুসলমান, কিন্তু সেই দেশে কোরআন চলে না, কোরআনের আইন চলে না, আমাদের মনে ব্যথাও লাগে না। আমরা প্রতি বছরে রোজা আসে, সাহারি করি, ইফতার করি, আনন্দ ফুর্তিও করি, ইবাদত বন্দিও করি, কিন্তু কোরআনের আলোকে সমাজ গড়ার জন্য যে প্রত্যয় আমাদের হওয়ার দরকার ছিল কোরআন নাজিলের মাসে, এই মাস শুধু কোরআন নাজিল নয়, কোরআনের বিজয়ের মাসও এটাই। আপনারা জানেন আজকের এই দিনেই 17 রমজান দ্বিতীয় হিজরিতে বদর প্রান্তরে ইসলামের বিজয় সূচিত হয়েছিল। চূড়ান্ত বিজয় ঠিক 8ম হিজরিতে মক্কা বিজয়ের মাধ্যমে হয়েছিল। সেই মাসে আমরা সাহারি করছি, ইফতার করছি, কিন্তু আমাদের এই ধারণাটা জন্মে না যে আমরা আল্লাহ তাআলার প্রেরিত বান্দা। এই কোরআনকে বিজয় করার জন্যই আমাদের আগমন, কোরআনের শাসন কায়েম করার জন্যই আমাদের আগমন। সেই কোরআনের শাসন না থাকলে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, যারা কোরআনের আইন দ্বারা বিচার ফায়সালা করে না ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আমরা সবাই কোরআন জানবো, কোরআন পড়বো, কোরআনের আলোকে আমাদের নিজেদের জীবন গড়ব এবং আমাদের সমাজটাকে গড়ার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আমাদের মাননীয় প্রধান অতিথিকে। খুব সংক্ষেপে উনি তার বক্তব্য পেশ করেছেন। ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বসা আজকের মাহফিলের সম্মানিত উপস্থিতি, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা আজ এমন একদিনে ইফতার মাহফিলে সমবেত হয়েছি যেই দিনে সত্য মিথ্যার দ্বন্দ্বে বিজয়ী হয়েছিল মুসলমানেরা, এবং এই বিজয় সম্ভব হয়েছিল ঈমানের দৃঢ়তা এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের কারণে। প্রিয় উপস্থিতি, এই রমজান সেই ঈমানের দৃঢ় তাকওয়াবান একদল মানুষ তৈরি করতে চাই। আমরা সেরকম মানুষ হিসেবে যদি নিজেদেরকে পেশ করতে পারি, তাহলে আমরা নিজেরাও কিয়ামতের ময়দানে আমরাই বিজয়ী হব। প্রিয় উপস্থিতি, রমজানের এই মর্যাদা, রমজানে মানুষকে এত মর্যাদাশীল করার একমাত্র কারণ, রমজানকে এত মর্যাদাশীল করার একমাত্র কারণ হচ্ছে কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য। এই রমজানে কোরআন নাজিল হওয়ার কারণে যে মাসের, যে রজনীর এত মর্যাদা, সেই কোরআন যদি মানুষ গ্রহণ করে, সেই কোরআনের আলোকে যদি একজন মানুষ তার জীবন পরিচালনা করে, সেই মানুষের মর্যাদা আল্লাহর কাছে এর চাইতেও আরও বেশি হবে। এজন্য আজকের ইফতার মাহফিল থেকে, আজকের এই কোরআন নাজিলের মাসে আমি আজকের সকল উপস্থিতিকে বলতে চাই যে আমি একজন ডাক্তার, কিন্তু আমি একজন কোরআন জানা ডাক্তার। আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন বিজ্ঞানী, আমি একজন কৃষক, আমি একজন মজুর, কিন্তু আমি একজন কোরআন জানা মানুষ হিসাবে নিজেকে পেশ করতে চাই। যদি কোরআনের আলোকে জীবনটা আমরা রাঙাতে পারি, তাহলে আমি একজন সফল কাম মানুষ। তাছাড়া যেখান থেকে যে শিক্ষায় নিয়ে আসুক, একজন মুসলমান হিসাবে যদি কোরআনের শিক্ষা না থাকে, তার চাইতে মূর্খ আর কেউ হতে পারে না। এজন্য আমি সবাইকে আহ্বান জানাতে চাই, আসেন কোরআন নাজিলের এই মাসে আমরা নিজেদের জীবনকে কোরআনের রঙে রাঙাই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
নামাজের ব্যবস্থা আছে আমাদের সামনেই ডান পাশে। আমরা 6:30-এ জামাত হবে, 6:30-এ জামাত হবে। মসজিদেও নামাজের ব্যবস্থা আছে, আমাদের এখানে জামাত হবে 6:30-এ।